রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই করতে গেলে এমন একটি উপকরণ আছে যেটি দিলে হুবহুব আপনি রেস্টুরেন্টে যেভাবে চিকেন ফ্রাইটা বানায় সেভাবে সেই স্বাদটাই আপনি ফিরে পাবেন। আর আমিও কিন্তু আজকে সেই রান্নাটি রেঁধেছি। দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি রান্না করব সবার জন্য চিকেন ফ্রাই। আর আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রান্না করব। আর সবাই তো আজকে অবাক হয়ে গিয়েছিল এই চিকেন ফ্রাইটি দেখে। আর কি কি দিয়ে আমি আজকে এই চিকেন ফ্রাইটি রান্না করব দেখতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন। তো আমি এখানে ছোট ছোট করে মুরগির পিসগুলো কেটে নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু সেম ছোট ছোট করেই চিকেন মুরগিগুলো ছোট ছোট করে টুকরো করে নেয়, এতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। তো আমি এখানে এক এক করে সব মশলা দিচ্ছি। আর আমি মুরগিতে এখানে আমি প্রথমে আমি হলুদ মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খায় তেমন ঝাল অনুযায়ী দিতে পারবে। তারপর আমি একটু গরম মশলা গুঁড়ো, তারপর আমি চিকেন ফ্রাইয়ের একটা মশলা আছে সেটা আমি গুঁড়োটা দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি একটু ময়দা। আর এখানে দিয়েছি এই যে উপকরণটি, এটা ছাড়া কিন্তু এই চিকেন ফ্রাইটি হবেই না। আর এটা দিলে অনেক মজা লাগবে। আর বিশেষ করে চিকেন রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাইটা ভাজা হয় সেটাতে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করে। আর আমিও এখন এই বিশেষ উপকরণটি ইউজ করেছি, কর্নফ্লাওয়ার। তারপর আমি দিয়ে দিচ্ছি সস। এখন আমি সবগুলো একসাথে মেখে নিব। আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু আপনি কখনোই এই রেস্টুরেন্টের স্টাইলের এই চিকেন ফ্রাইটির স্বাদ পাবেন না। আর সেভাবে সেই রকম মচমচেও হবে না। আর মচমচে আনার জন্য অবশ্যই আপনাকে ময়দা আর এই কর্নফ্লাওয়ারটি ইউজ করতে হবে। তো আমি রং কালার আর আরেকটু ঝালের জন্য আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর এইদিকে আমি আজকে অনেক দিন পর চুলাটা ধরিয়েছি, কারণ এতদিন আমি ধরাতে পারিনি যেহেতু বৃষ্টিতে ভিজে গিয়েছিল সব কিছু। তাই আমি আজকে কয়েকদিন পর আমি এই চুলাটি আবার ধরিয়েছি। তো আজকে আমি এখানেই আবার রান্না করব। আর অনেক যেহেতু গরম পড়েছে, আমারও কিন্তু ভীষণ গরম লাগছিল, অনেক কষ্ট হচ্ছিল অবশ্য রান্না করতে। তো এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। চাইলে আপনারা কড়াইতেও রান্না করতে পারবেন, আমি একটু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এই চুলাতে রান্না করার একটা সুবিধা হলো যে অনেকটা গ্যাসের চুলার মতো কম তাপ ওঠে, মানে আগুনের তাপটা কম উপরের দিকে ওঠে আর কালো দাগটাও কম পড়ে। তো এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিবেন আর চিকেন ফ্রাইটা মচমচে হবে। তো একে একে সব চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। বড় বড় টুকরো করলে কিন্তু আপনারা অরিজিনালি রেস্টুরেন্টে চিকেন ফ্রাইয়ের স্বাদটা পাবেন না। তারপর সব মশলাগুলো দিয়ে সব চিকেনগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি যখন এগুলো মেখে নিয়েছি আমি কিন্তু ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টাও রেখে দিতে পারেন, যত রেখে দিবেন তত স্বাদ, মশলা ভিতরে ঢুকবে আর স্বাদও লাগবে। তো যেহেতু তাড়াহুড়া করে ভেজে নিয়েছি, বাচ্চারা কিন্তু ভীষণ বিরক্ত করেছিল খাওয়ার জন্য। আর এই তো কালারটা দেখতে পেরেছেন, অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর বাস্তবে তো আরও সুন্দর হয়েছে। আমি এখন ভিডিওতে কেমন আপনাদের দেখাতে পেরেছি জানি না, বাট বাস্তবে অনেক মজা হয়েছে। তো আমি তেলটা এদিক সেদিক ঘুরিয়ে ভালো করে এটি ভেজে নিচ্ছি, যাতে সব দিকে পারফেক্টভাবে ভাজা হয় আর সুন্দরভাবে ভাজা হয়। আর এই তো আমার চিকেন ফ্রাইটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কালারটা দেখতে পেরেছেন, অনেক কিন্তু সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি কমেন্ট করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এখন আমি তুলে নিচ্ছি। গরম গরম চিকেন ফ্রাই খেতে কী যে মজা! এখন আমি সবগুলো আস্তে আস্তে করে তুলে নিব। যেগুলো বেশি হয়েছে সেগুলো আগে আমি তুলে নিচ্ছি, আর যেগুলো কম হয়েছে সেগুলো একটু পরে তুলে নিচ্ছি। তো এক এক করে সব তুলে নিচ্ছি। আর আমিও গরম গরম কখন খাবো সেই চিন্তা করছিলাম। বাচ্চারাও অনেক বিরক্ত করছিল যে কখন খাবে। আর এই তো দেখতে পেরেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর স্বপ্নের পথে পেজটিতে সবসময় সাপোর্ট করবেন। আমি এখন গরম গরম চিকেন ফ্রাই খাবো, কারণ আমার তো আর সইছে না যে আমি কখন খাবো। একটু একটু ট্রাই করছিলাম, গরমে তো ধরাই যাচ্ছিল না, অনেক গরম। একে তো এমনিও গরম পড়েছে, তার উপর চিকেন ফ্রাইটাও ভীষণ গরম, মচমচে হয়েছে।